أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তাআলা দ্বিতীয় সূরায় অষ্টম সূরা সূরা আনফালের দ্বিতীয় আয়াতে কারিমায় বলছেন প্রকৃত আসল মুমিন হলো তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন আল্লাহর স্মরণ তাদের মধ্যে জাগ্রত হয়ে যায় আল্লাহর স্মরণ চলে আসে ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহু আকবার প্রকৃত আসল মুমিন তো তারা যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ এটা কার পরিচয় মুমিনের পরিচয় প্রকৃত আসল মুমিন তারা দুই নাম্বার হলো যখন তাদের সামনে আয়াতসমূহ পাঠ করা হয় তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর তারা সদা সর্বদা ভরসা করে কার উপর তাদের রবের উপরে তারা ভরসা করে রব কে আওয়াজ বাড়িয়ে বলুন রব কে এবং যারা তাদের রবের উপর ভরসা করে আমরা মুমিন থাকতে চাইলে মুমিন হতে চাইলে প্রকৃত মুমিনের কাতারে শামিল হতে চাইলে সব সময় যার উপর ভরসা রাখতে হবে তিনি আমাদের রব তিনি কে আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে এরপরে আল্লাহ তাআলা সূরা আনফালের তৃতীয় আয়াতে কারিমায় আর দুইটা গুণাবলীর কথা জানায় দেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত যারা সালাত কায়েম করে সুবহানাল্লাহ সালাত কি করে কায়েম করে এখানে আদায়ের কথা বলা হয়নি কায়েম করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে শুধু নিজে একা আদায় করে না বরং সর্বোচ্চ জায়গা থেকে এমন একটা পরিবেশ তৈরি করা যে মুমিনদের মধ্যে সালাতটা কায়েম হয়ে যাবে যে দৃশ্যগুলো আমরা সৌদি আরব সহ দুনিয়ার অনেক জায়গায় পাই আজান হওয়ার সাথে সাথে দোকানপাট তালা মারতে হয় না সব খোলা রেখে নামাজের দিকে সবাই দৌড়ায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে সুবহানাল্লাহ রিজিকের মালিক কে আমরা হচ্ছে আব্দুর রাজ্জাক রিজিক দাতার গোলাম আমরা রাজ্জাক নই রাজ্জাক হচ্ছেন একজন তিনি কে আরো আস্তে বলুন কে আল্লাহ এখানে আমরা যারা আছি উল্লেখযোগ্য লোকেরা ব্যবসার সাথে যুক্ত চাকরি বাকরি পরিশ্রম করে যাচ্ছি যার যার জায়গায় রিজিকের তালাশ করছি হালাল ভাবে উপার্জনের চেষ্টা করে যাব ইনশাআল্লাহ আর মনে রাখতে হবে রাজ্জাক হচ্ছেন যিনি তিনি কে
আল্লাহ। আল্লাহ বলছেন মুমিনের পঞ্চম গুণাবলী হচ্ছে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে। সূরা আনফালের ৪র্থ আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। ৪ নম্বর আয়াতে কারিমার সূচনা লগ্নে আল্লাহ তাআলা এর আগের 2টা আয়াতে কারিমায় যে 5টা গুণাবলী বললেন, এই গুণাবলীগুলো যারা অর্জন করবে তাদের ব্যাপারে সার্টিফাই করলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা জানায়া দেন তারাই হলো আসল মুমিন, প্রকৃত মুমিন, সত্য মুমিন। সুবহানাল্লাহ। 5টা গুণে যারা গুণান্বিত এরাই আসল মুমিন। এরপর আল্লাহ তাআলা পুরস্কারের কথা জানিয়ে দিচ্ছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। প্রথমত লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা সমূহ। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরা, দ্বিতীয়ত ক্ষমা। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? আমরা চলতে ফিরতে, কথা বলতে, উঠতে বসতে, জীবনের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে গুনাহ অপরাধ করি নাকি করি না? মানুষ ইচ্ছে করে করা উচিত নয়, কিন্তু অনেক সময় অনিচ্ছাকৃত ভাবে হয়ে যায়। আর ইচ্ছাকৃত ভাবে আমরা ভুল করি না এরকমও বলা যাবে না। অনেক ধরনের ভুল ত্রুটি আমাদের মধ্যে হয়। 3 নম্বর, 5টা গুণে গুণান্বিত আসল প্রকৃত মুমিনদের জন্য পুরস্কার ওয়া রিজকুন কারীম, আর সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ। সম্মানজনক রিজিক দান করবেন কে? প্রকৃত মুমিন হতে হবে। 5 নম্বর যে গুণটা আল্লাহ তাআলা বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে, দান করে। দান করলে কেউ কেউ মনে করতে পারেন কমে যায়, দেখেন আল্লাহ বলছেন ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। শুনুন তাতিবারাবাসী, পুটিবিলাবাসী, শুনুন, এই এলাকায় 25-30 বছর আগে, 35 বছর আগে এমন পরিবার ছিল যাদের চাইতে ধনী হয়তো এই জনপদে কেউ ছিল না। আজকে তারা কষ্টে জীবন যাপন করছেন। আবার একই টাইমে, একই সময়ে 25-30 বছর বা 35 বছর আগে এই এলাকায় ছিলেন খুবই কষ্টের মধ্যে, খুবই কষ্টের মধ্যে তারা ছিলেন। কিন্তু সময়ের ব্যবধানে এখন তারা হাতে গোনা ধনী লোকদের অন্যতম। আলহামদুলিল্লাহ। রিজিক যিনি দেন তিনি কে? আল্লাহ। কল্পনা করতে পারবেন না কোন জায়গা থেকে কিভাবে আল্লাহ তাআলা রিজিক দিবেন, তিনি একমাত্র ভালো জানেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, কোরআনুল কারীমের ৮ম সূরা, মাদানী সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত শিক্ষণীয় সূরা, সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে কারিমায় আসল প্রকৃত মুমিনের 5টা গুণাবলীর কথা আল্লাহ তাআলা জানায় দিলেন। আর এই গুণগুলো যারা অর্জন করবে, 4র্থ আয়াতে কারিমায় তাদের জন্য 3টা পুরস্কারের ঘোষণা জানায় দিলেন। এই 3টা পুরস্কার পাওয়ার জন্য তাই আমাদেরকে 5টি গুণাবলী অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। এর মধ্যে 1 নাম্বার গুণাবলী হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আপনি আমি মুমিন আছি নাকি নাই? ঈমান মজবুত আছে নাকি দুর্বল হয়ে গিয়েছে? নিজেরাই যাচাই করতে পারবো।
কারণ আল্লাহর স্মরণ যখন হয়ে যায়, যদি আমার অন্তরের মধ্যে একটা কাঁপুনি তৈরি হয়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে যদি কম্পন তৈরি হয়ে যায়, তখন বুঝতে হবে আমি মুমিনদের কাতারে শামিল আছি। 13 নম্বর সূরা, সূরা আর-রা'দের 28 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। সুবহানাল্লাহ। আমাদের হৃদয়ে কত অশান্তি, কত কষ্ট, দুঃখ, যাতনা, হতাশা, নিরাশা, ডিপ্রেশন, অন্তরটাকে শীতল করতে পারি না, প্রশান্ত করতে পারি না। কত লোক একসময় টাকার জন্য টেনশন করতো, এখন টাকার অভাব নাই। একসময় মনে করতো যদি টাকার মালিক হয়ে যায় আমি কিন্তু সবচেয়ে খুশি, আমি সবচেয়ে হ্যাপি, হ্যাপিনেস থাকবে আমার মধ্যে। কিন্তু কোটি কোটি টাকার মালিক, মিলিনিয়ার, বিলিনিয়ার, কিন্তু অন্তরে শান্তি নাই, আছে না নেই? এক একজনের এক একটা চিন্তা, ভাবনা, পরিকল্পনা, কত আশা, ভরসা, প্রত্যাশা, কত কিছু নিয়ে আমরা বেঁচে আছি। জাগতিক দিক থেকে প্রশান্তি পাওয়ার জন্য যত উপকরণ দরকার, সব উপকরণ থাকার পরও অনেকেরই আছে মনে শান্তি নেই। মনে কি নেই? শান্তি নেই। প্রশান্তি পেতে চান? আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ ছাড়া হৃদয়কে আর কিছু দিয়ে প্রশান্ত করা যায় না। এই আয়াত কারিমা তাই প্রমাণ করে। সুবহানাল্লাহ। ঈমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, রমাদান মাস যখন শেষ হয়ে যায়, শাওয়াল মাসের শুরু হয়ে যায়। শাওয়ালের 1 তারিখ ঈদুল ফিতর। সেই ঘটনা কারো অজানা নয়, এরপরও স্মরণ করিয়ে দিতে চাই, কারণ সত্য সুন্দর সেই ঘটনাগুলো আমাদের ঈমানি চেতনাকে আরো বাড়িয়ে দেয়। আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করেছেন দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক, ঈদুল ফিতরের জামাত শেষ হয়ে গেল, তিনি জামাতের শরীক ছিলেন, কিন্তু ঈদের জামাত শেষ হওয়ার পরে মুসল্লি যারা ছিলেন আমিরুল মুমিনিনকে খুঁজলেন, খুঁজে পাওয়া গেল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় পাওয়া যায়, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবকে আমরা খুঁজে পাই নাই। ব্যক্তিগতভাবে খুঁজতে খুঁজতে তার বাড়ি পর্যন্ত চলে গেলাম, বাড়ি গিয়েও পাই নাই। আবু হুরায়রা জানায়া দেন, বাড়ি থেকে যখন ফিরব, তার বাড়ির আঙিনায় ছোট্ট একটা কক্ষ, দরজা বন্ধ করা। আসার সময়, ফিরে আসার সময় কক্ষ বন্ধ, দরজা ভেতর থেকে লাগানো। দরজা বন্ধ করে হঠাৎ করে আওয়াজ পেলাম, কে যেন দরজা বন্ধ করে ছোট্ট কক্ষের ভেতরে থেকে কান্নাকাটি করছে। ডুকরে ডুকরে কান্নার আওয়াজ শোনা যায়। অবাক হয়ে গেলাম, ঈদুল ফিতরের দিন, আনন্দের দিন, এই দিন তো কান্না করার কথা নয়, তাও আমিরুল মুমিনিনের বাড়িতে। দরজায় কড়া নাড়লাম, কিছুক্ষণ পরে দরজা খুলে দেয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে আরো অবাক হয়ে গেলাম, ঘরের মধ্যে, ওই কক্ষের মধ্যে ছিলেন একজন, কান্নাকাটি করছিলেন। তাও আমিরুল মুমিনিনের পরিবারের কেউ নন, স্বয়ং আমিরুল মুমিনিন দরজা বন্ধ করে কান্নাকাটি করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, ইয়া আমিরুল মুমিনিন,
রাসূলের মাধ্যমে ঈদুনা, দুইটা আনন্দের দিন, দুইটা উৎসব, দুইটা ঈদ আমাদেরকে দান করেছেন। ঈদুল ফিতর, ঈদুল আযহা। ধনী হই আর গরিব হই, এক মাস সিয়াম সাধনা করার পরে যার যার জায়গায় আমরা আনন্দ করে ঈদুল ফিতরের দিনটা উদযাপন করি। ঈদের দিনে কিসে আপনাকে কান্নার ব্যবস্থা করে দিল? আপনি কাঁদেন কেন? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জবাবে বলেন, কাউকে দেখাতে চাই নাই, নীরবে নিভৃতে কক্ষের ভেতরে থেকে আমি কান্নাকাটি করেছি, কাউকে জানাতে চাই নাই। যেহেতু জেনে গিয়েছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবার জবাবে বলেন, এক মাস সিয়াম সাধনা আমিও করেছি, মুমিন মুমিনারা সবাই এক মাস সিয়াম সাধনা করেছে। সেই হাদিস তো আমাদেরও জানা, কারো অজানা নয়। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে রমাদানের সিয়াম সাধনা করবে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা শোনো, আমরা সিয়াম সাধনা করেছি, ঈদের জামাতে শরীক হয়ে গেলাম। ঈদের জামাত যখন শেষ হয়ে গেল, মনটাকে সান্ত্বনা দিতে পারছিলাম না। আমিও তো সিয়াম সাধনা করেছি, আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা এই জন্য দুনিয়ার কাউকে দেখাতে চাই নাই। বাড়ি আসলাম, ছোট্ট কক্ষের ভেতরে আল্লাহর কাছে ইস্তেগফার করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম, চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, ইয়া রাব্বাল আলামিন। এক মাস সিয়াম সাধনা করার চেষ্টা করেছি, জানি না আপনার কাছে কবুল হয়েছে কিনা। আপনি কবুল করে নিন, আমায় ক্ষমা করুন, আমায় মাফ করে দিন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব তো সেই লোক, এক নম্বরে সকল সাহাবীদের ব্যাপারে সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন যিনি, তিনি কে? কথা বলেন না, তিনি কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। প্রমাণ করে প্রত্যেক সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ খুশি হয়ে গিয়েছে। দ্বিতীয়ত আল্লাহ রাসূল 10 জন সাহাবীর নাম ধরে ধরে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমরকেও বলেছেন তিনিও জান্নাতে। 10 জনের নাম যাদেরকে সামষ্টিকভাবে বলা হয় আশারায়ে মুবাশশারা। দুনিয়ায় জীবন্ত অবস্থায়, জীবিত থাকা অবস্থায় 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল বলেছেন এরা জান্নাতি। সুবহানাল্লাহ। এত কম আওয়াজ, আপনারা কি নারাজ নাকি? আওয়াজ বাড়ি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের পথ ধরে আমাদেরকেও সেই ঈমানি চেতনায় উদ্বুদ্ধ থেকে আমলকে সমৃদ্ধ রেখে এগিয়ে যাবার তৌফিক দিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। ওমরের মতো লোক যিনি জান্নাতের ঘোষণা পেয়েছেন জীবদ্দশায়, এরপরও কাঁদতে কাঁদতে শেষ। আরো বর্ণনায় পাওয়া যায় ওমর ইবনুল খাত্তাবকে তো আমরা শুধু একটা জিনিস চিনি, খুব গরম। কিছু কিছু ক্ষেত্রে ভুল ধারণা আছে লোকদের, তিনি গরম সব সময় ছিলেন না। ওমর ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বজ্র কঠোর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর তার সঙ্গী সাথী যারা আশিদ্দাউ আলাল কুফফার, তারা কুফফারদের ব্যাপারে, কুফরির ব্যাপারে বজ্র কঠোর। রুহামাউ বাইনাহুম, আর নিজেদের মধ্যে অত্যন্ত কোমল, রহমদিল। সুবহানাল্লাহ। একটা দিক শুধু দেখেন, অনেক অপপ্রচারও আছে।
এইগুলা করবেন না। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব অন্যায়ের ব্যাপারে আপোষহীন ছিলেন, বজ্র কঠোর ছিলেন, কিন্তু আবার তার দিলটা যে কত নরম ছিল, তার মতো কান্নাকাটি করেছেন সাহাবীরা খুব কম। সুবহানাল্লাহ বলেন। বর্ণনায় পাওয়া যায় কাঁদতে কাঁদতে ওমরের দুই চোখ বেয়ে বেয়ে তার গন্ড দেশে কালো দাগ পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ মানুষকে বিগলিত করত, ওমরের হৃদয়টা বিগলিত হতো। সাহাবায়ে কেরাম সবাই একই রকম ছিলেন। আল্লাহ রাসূলের শিক্ষাকে তারা পুঙ্খানুপুঙ্খভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। আমরা বিনয়ের সাথে আরজ করব, ইদানিং কালে দেখা যাচ্ছে সাহাবীদের ব্যাপার নিয়ে পক্ষে বিপক্ষে ব্যাপক আলাপ আলোচনা আছে। আমি হৃদয়ের গহীন থেকে উভয় পক্ষকে ভালোবাসা জানি, আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি, বলবো এই বিতর্কটা বন্ধ করুন। এমন একজনও পাওয়া যাবে না যারা সাহাবীদেরকে আসলেই মানেন না, সাহাবীদের কদর করেন না, কাউকে পাওয়া যাবে এমন? কিছু কিছু বিষয়ে কিছু মন্তব্য এসেছে, এগুলো আলাপ আলোচনা বাদ দিয়ে দিন, আল্লাহর ওয়াস্তে বাদ দিন। কারণ আমরা ব্যক্তিগতভাবে আমিও কোনো না কোনো ভাবে অধিকাংশ আলোচনাতেই সাহাবীদের রেফারেন্স, সাহাবীদের দলিল দিই। তারা আমাদের প্রেরণার উৎস। আল্লাহর রাসূলের মিশন আর ভিশনকে তারা 100% বাস্তবায়নের চেষ্টা করেছেন কিয়ামত পর্যন্ত। সাহাবায়ে কেরামের পরে যত ইমানদাররা এসেছেন, কিয়ামত পর্যন্ত সবার ঈমান আমল এক জায়গায় করলে একজন সাহাবীর সাথে তুলনা করা যাবে না। বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদের মর্যাদা দিয়েছেন, রাসূল তাদের মর্যাদা দিয়েছেন। বিতর্ক করে পরিবেশ নষ্ট করা, মানুষকে বিভ্রান্ত করা, আর এগুলো নিয়ে ঘাটাঘাটি করার থেকে আল্লাহর রাস্তে বিরত থাকবেন। আপনারা বিভ্রান্ত হবেন না। আপনার দিলে কি আছে জানেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর রাসূলের জন্য, আমরা সাহাবায়ে কেরামের জন্য যুগে যুগে যারা দ্বীনের পথকে আঁকড়ে ধরেছেন, হককে আঁকড়ে ধরেছেন, তাদের পথ ধরে সর্বোচ্চ কুরবানি করতে প্রস্তুত, দ্বীনের পথে থাকতে প্রস্তুত। ঈমান হারা হয়ে কাপুরুষের মতো, মুনাফিকের মতো জীবন যাপন আমরা করতে চাই না। বলুন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাইলে অন্তরে স্মরণ থাকবে যার, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? দ্বিতীয় হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনাদের আমাদের ঈমান বাড়ে না কমে? আওয়াজ বাড়িয়ে বলুন, বাড়ে না কমে? যদি তেলাওয়াত শুনে, তাফসীর শুনে, বয়ান শুনে, কোরআনের চর্চা করে, নিজে তেলাওয়াত করে তৃপ্তি না পান, ঈমানি চেতনা না বাড়ে, বুঝতে হবে ডালমে কুছ কালা হ্যায়, সামথিং ইজ রং, কিছু জং ধরছে, এগুলোকে একটু পরিষ্কার করতে হবে। ঈমানের মধ্যে একটু ভেজাল ঢুকে গিয়েছে, আল্লাহ মাফ করুন, বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আল্লাহর আয়াতের নির্দেশনা, রাসূলের কোন নির্দেশনাকে আপনি যদি কষ্ট পান, তাহলে বুঝতে হবে আসলেই কষ্টের মধ্যে আছে, আসলেই কষ্টের মধ্যে আছে, আসলেই আপনি কষ্টের মধ্যে আছেন। আমরা মাহফিলে মাঝে মাঝে তাকবীর দেই, কাকে খুশি করার জন্য? কার বরত্ব ঘোষণা করি? কথা বলেন, কার বরত্ব ঘোষণা করি? আওয়াজ বাড়ি বলুন, কার? এমনি এমনি যদি বলি না, আমরা বানায়ে বলছি নাকি? আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল মুজ্জাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি, কুম দাঁড়াও, ফাআনযির তোমার সতর্ক করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির আর তোমার রবের বরত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। ফয়সালা কার? আওয়াজ বাড়িয়ে বলুন, ফয়সালা কার? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ঈমান আনলেন, এর আগে ঈমান আনলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। ওই সময়ের বাছাই করা দুইজন মুজাহিদ, এরা ইসলাম গ্রহণ করার আগে বীর পুরুষ, ইসলাম গ্রহণ করার পরেও বীর মুজাহিদ। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার কিছুদিন যেতে না যেতেই আল্লাহর রাসূলকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা যে ঈমানটা গ্রহণ করলাম, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আখিরাতের প্রতি যে বিশ্বাস স্থাপন করলাম, হে আল্লাহ রাসূল এগুলা সত্য কিনা? কারণ তিনিও জানেন সত্য, জেনে বুঝে গ্রহণ করেছেন। এরপরে রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ এগুলা কি সত্য? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, অবশ্যই সত্য, আল্লাহু আকবার। এবার ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাইলে সত্যকে নিয়ে গোপনে গোপনে আর কত? সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পারেন নাই, বুঝবেন। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি সত্যকে আঁকড়ে ধরি, এটাই যদি আসল এবং সত্য হয়, তাহলে এত লুকিয়ে লুকিয়ে দাওয়াত কেন? আল্লাহর বরত্ব ঘোষণা করবো, আল্লাহর গোলামির দাওয়াত দেব, আর চুপি সারে কেন? অনুমতি দেন। আপনার চাচা বীর পুরুষ হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছেন, আমি নগণ্য ঈমান আনলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। হামজা রাদিয়াল্লাহু আনহু আর আমার একটু দায়িত্ব দেন, আমরা একটু বের হই, প্রকাশ্যে দাওয়াত দেই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল জানতেন, ওমরের জন্য তো দোয়া করছেন। আবু জেহেল বলে যারা আমরা গালি দেই বা একটু নেগেটিভলি বলি, সে তার জন্য দোয়া করছেন। আমরা বিরোধী কেউ হলে তার জন্য দোয়া করি না। আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম, একবারে তাদের মোহর মাইরা দিছি, শেষ না, আমরা দোয়া করব। আবু জেহেলের জন্য, ওমরের জন্য, এই দুইজন থেকে একজনকে আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছে, যাকে পছন্দ আল্লাহ তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওমর অনুমতি চাইলেন, আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিলেন। এবার দুই লাইন, দুইটা সারি, এক সারির নেতা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, আরেক সারির সামনে দাঁড়িয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তাদের পেছনে লম্বা লাইন, যে মজলুমগুলো গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, সাহস করে অনেক জায়গায় বলা যায় নাই, প্রকাশ্যে দাওয়াত দেয়া যায় নাই, কিন্তু ওমরের আবেদনের প্রেক্ষিতে আল্লাহ রাসূল অনুমতি দেয়া দিলেন। আর ওমরকে মূলত এজন্যই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ওমর আর হামজার নেতৃত্বে রাদিয়াল্লাহু আনহুমা দুজনের নেতৃত্বে প্রকাশ্যে দাওয়াত শুরু হলো। তাকবীর, আল্লাহর বরত্ব ঘোষণা করা হলো। বড় বড় কাফের সর্দার দেখা দেখা আড়াল হয়ে যায়। ওমর এমন ভাবে ঘোষণা করলেন, কে আছো সামনে আসো, আল্লাহর গোলামির দাওয়াত চলছে, দাওয়াত চলবে। এমনকি এরকম হুঙ্কার দিলেন, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানদের এতিম বানাতে চাও, কিংবা সন্তান হিসাবে যদি বাবা হারা হতে চাও, তাহলে সামনে আসো, সত্য সুন্দর প্রকাশ্যে বলবো, আল্লাহর গোলামির দাওয়াত দেব। আল্লাহু আকবার। আমার বানানো কোনো কথা দিয়া, দলিল দিয়া ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহর নির্দেশের আলোকে, রাসূলের কথার আলোকে। আপনার কে আপনি, আপনার পছন্দ হোক আর না হোক, কোরআনের কথা জমিনে চলছে, চলবে। পৃথিবীর কোন শক্তি এক মুহূর্তের জন্য থামায় দিতে পারেনি, পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। 47 নম্বর সূরা, সূরা মুহাম্মাদের 17 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকাওয়াহুম। আর যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে, আল্লাহ তাদের হিদায়াত প্রাপ্তি আরো বৃদ্ধি করেন এবং তাদেরকে তাদের তাকওয়া প্রদান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় গুণ হলো ঈমান বাড়ে, তেলাওয়াতে ঈমান বাড়ে। সাহাবায়ে কেরামের উদাহরণ দিয়ে বলতে চাই, আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের কাছে ওহী নাজিল হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে। অনেক সংকটকালে, অনেক কঠিন সময়েও
আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, যত সমস্যাই থাকুক না কেন আয়াতগুলো শুনলে সাহাবীদের ঈমান বেড়ে যেত। সুবহানাল্লাহ। এখানে তরুণরা আয়োজন করেছে, কিশোররা আয়োজন করেছে, তাদের বয়সী 17-19 এরকম বর্ণনা পাওয়া যায়। আল্লাহ রাসূলের এক প্রিয় সাহাবী ঈমান আনলেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলি সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কিশোর বয়সে ঈমান গ্রহণ করলেন। তার মা তখনও মুশরিকা ছিলেন, ঈমান গ্রহণ করেন নাই। মা যখন খবর পেয়ে গেলেন তার কলিজার টুকরো সাদ, প্রিয় সন্তান সাদ, বাপ দাদা 14 গোষ্ঠীর জীবন আদর্শ পরিবর্তন করে দিয়েছে, ধর্মীয় বিশ্বাস পরিবর্তন করে এক আল্লাহর গোলামি গ্রহণ করেছে। সন্তানকে আদর করে ডাকলেন, স্নেহ ভরা মমতা ভরা কণ্ঠে বোঝানোর চেষ্টা করলেন, আমার কলিজার টুকরো সন্তান সাদ, আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও, বাপ দাদার ধর্মীয় বিশ্বাসে আবার ফিরে আসো। সাদ উল্টো তার মাকে বোঝালেন, মাগো জেনে বুঝে সত্য গ্রহণ করেছি, আপনিও এটা গ্রহণ করে নিন, আল্লাহর গোলামি গ্রহণ করুন। দুনিয়া আখিরাতে যিনি কামিয়াব বানায় দিবেন, সফল বানায় দিবেন, তিনি কে? মা দেখলেন কোনোভাবেই সাদকে সরানো যায় না। অনেক ঘটনা আমরা জানি যে সাহাবী ঈমান আনতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন, ঘর বাড়ি থেকে বের করা হয়েছে, সম্পদ থেকে আলাদা করা হয়েছে, এগুলো তো আমার জানা। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাসের মা একটা ভালোবাসার পরীক্ষা ছড়িয়ে দিলেন, কারণ মায়েদের এমন অবদান, এমন ঋণ কোনোদিন শোধ করা যাবে না। আমরা চেষ্টা করব, তাদের খিদমত করব, ভালোবাসবো, শরীরের চামড়া দিয়া যদি জুতো বানায় দেই, মায়েদের যে কষ্ট, এই ঋণ কোনোদিন শোধ করা যাবে। তাই সাদ বিন আবি ওয়াক্কাসের মা একটা কৌশল করে ভালোবাসার পরীক্ষায় ফেলে দিলেন সাদ বিন আবি ওয়াক্কাসকে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জনম দুঃখিনী মা সাদকে জানায়া দিলেন, হে আমার কলিজার টুকরো সন্তান সাদ, অনেক বুঝানোর চেষ্টা করলাম, তোমাকে বুঝাতে পারলাম না। বাবা এখনো সময় আছে, ফিরে আসো, নতুবা তোমার মা বলছি আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেব। খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। এক পর্যায়ে বললেন, পানি পান পর্যন্ত করব না, রোদের মধ্যে পড়ে থাকবো, তোমার চোখের সামনে তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। যতক্ষণ না আল্লাহকে ভুলতে পারবে, যতক্ষণ না রাসূলকে ছাড়তে পারবে, যতক্ষণ না বাপদাদা 14 গোষ্ঠীর ধর্মে আবার ফিরে আসবে, না খেয়ে পানি পান না করে রোদের মধ্যে থেকে থেকে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। সাদ তার মাকে বুঝাতে চাইলেন, কিন্তু মা তার সিদ্ধান্তে অটল। মা সাদকে বুঝাতে চান, সাদ তার ঈমানে অটল। উভয়ে যার যার জায়গায় অটল। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন অতিবাহিত হচ্ছে। মা মুমূর্ষ, প্রাণ যায় যায় অবস্থা। সাদের মনে আবার কষ্ট অনুভব করছে। এমন ভাবে ঈমান এনেছেন, আল্লাহর জন্য, তার রাসূলের জন্য জীবন বিলাই দিতেও সাদের কোনো টেনশন নাই। আবার চোখের সামনে জনম দুঃখিনী মা, খাওয়া দাওয়া বন্ধ, পানি পান বন্ধ, রোদের মধ্যে পড়ে আছে, প্রাণ যায় যায় অবস্থা, বোঝানো যায় না। চোখের সামনে জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে চলে যাবে। সাদ কষ্ট পাচ্ছেন। চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন পরীক্ষায় পড়ে গিয়েছি। সব খুলে বললেন, হে আল্লাহ রাসূল, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য জীবনটা দিতে পারবো,
এই কথা যেভাবে সত্য, আর একটা কঠিন পরীক্ষায় পড়ে গিয়েছি, যে মায়ের ঋণ শোধ করা যায় না। জনম দুঃখিনী মা 3 দিন অতিবাহিত হচ্ছে, খাওয়া দাওয়া নাই, পানি পান পর্যন্ত করছে না, দিনের বেলা রোদে পড়ে আছে, জীবনটা যায় যায়। ইয়া রাসূলুল্লাহ, কঠিন পরীক্ষায় পড়ে গিয়েছি, কি করব ফয়সালা জানায়া দিন, কি করব ফয়সালা জানায়া দিন, কি করব ফয়সালা জানায়া দিন। আল্লাহ রাসূল অপেক্ষা করলেন, ফয়সালা চলে আসলো। আল্লাহ তাআলা সাদ বিন আবি ওয়াক্কাস কিশোরের মজবুত ঈমানকে তো পছন্দ করলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আসলেন, সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত কারিমা নাজিল করার মাধ্যমে ফয়সালা যিনি জানাইয়া দিলেন, আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আল্লাহ। তবে এই ফয়সালাতেও আল্লাহ তাআলা শুরুতে বললেন, দুনিয়ার সন্তানেরা পিতামাতার সাথে সদাচরণ করো, এই কথা বললেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। দেখুন বাবা মাকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। এবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আর যদি তারা এমন বিষয়ে চাপ প্রয়োগ করে, শিরকের মতো অপরাধ করার জন্য, কুফরি করার জন্য চাপ প্রয়োগ করে, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই, তখন কি করবা? ফালা তুতিউহুমা, সুতরাং তাদের আনুগত্য করা যাবে না। আল্লাহু আকবার। পিতামাতার কদর ঠিক আছে, সদ্ব্যবহার করে যেতে হবে। পিতামাতা মুশরিক হলে সম্মান করতে হবে, কদর করতে হবে। কুফরি করলেও তাকে সম্মান জানাতে হবে। তবে তারা যদি শিরকের চাপ দেন, কুফরি করার জন্য চাপ দেন, এমন অবস্থায় কি করণীয়? আল্লাহ তাআলা জানাই দিলেন, ফালা তুতিউহুমা, সুতরাং তাদের আনুগত্য করা যাবে না। সাদ বিন আবি ওয়াক্কাসের ঈমান বেড়ে গেল, সুবহানাল্লাহ বলেন। আর কোনো প্রশ্ন নাই, রওনা হলেন মাকে সিদ্ধান্ত জানানোর জন্য। শুনুন, সাদ বিন আবি ওয়াক্কাস একটা কিশোর সাহাবী, যে ঈমানী চেতনার পরিচয় দিলেন কিয়ামত পর্যন্ত। গোটা দুনিয়ার মুমিন মুমিনা যারা দাবি করবে, প্রকৃত মুমিন হতে চাইবে, তাদের জন্য শ্রেষ্ঠ উদাহরণ। সহিহ মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে তার ঘোষণার বর্ণনা এসেছে। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রওনা হয়ে মায়ের কাছে চলে গেলেন। মা প্রাণ যায় যে অবস্থা পড়ে আছে, সন্তানকে দেখে হয়তো মনে মনে ভাবছিলেন, সন্তান মনে হয় ভুল বুঝতে পেরেছে, এবার বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মে আবার ফিরে আসবে। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কিশোর সাহাবী, কত মজবুত ঈমান, আয়াত নাজিল হয়, ঈমান আরো বেড়ে গিয়েছে। মায়ের সামনে গিয়ে দাঁড়ালেন, মাকে উদ্দেশ্য করে বললেন, মা গো, আমার জনম দুঃখিনী মা, মা আপনাকে আমি অনেক অনেক ভালোবাসি, যেই ভালোবাসার কোনো তুলনা হয় না। মাগো সত্যি আমি বলছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। কিন্তু শোনো রাখুন মা, আপনাকে অনেক ভালোবাসি, তার চেয়েও অনেক অনেক বেশি আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। মাগো শোনো, মুমূর্ষ প্রাণ যায় যায় অবস্থা, আমার চোখের সামনে যদি আপনি ইন্তেকাল করেন, সন্তান হিসাবে আমি অন্তরে কষ্ট পাবো, ব্যথা অনুভব করব, চোখের পানি থামাতে পারবো না, আমি কাঁদবো। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি মা, আমার চোখের সামনে যদি আপনি ইন্তেকাল করেন, আমি সন্তান হিসাবে কষ্ট পাবো, চোখের পানি থামাতে পারবো না।
কিন্তু শুনে রাখুন মা, একবার নয় শতবার আপনার ইন্তেকাল, আপনার মৃত্যু আমি দেখতে পারবো। এক মুহূর্তের জন্য আল্লাহ তার রাসূলকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এবার সাদ বিন আবি ওয়াক্কাসের মায়ের চেহারায় পরিবর্তন, কথায় পরিবর্তন। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি জানেন সাদ হচ্ছেন তার সেই অনুগত সন্তান, যে কোনোদিন মায়ের অবাধ্য ছিল না, কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করে নাই, অবাধ্য হয়ে নেই। এখন মায়ের মৃত্যু একবার না, সে শতবার দেখতে পারবে, আল্লাহকে ছাড়তে পারবে না, মুহাম্মদকে ছাড়তে পারবে না। আবার মায়ের হৃদয়ের মধ্যে একটা পরিবর্তন, মায়াবী কণ্ঠে আবার মা সন্তানকে ডাকেন, প্রিয় কলিজার টুকরো সন্তান সাদ, সাদ শোনো, কিছুক্ষণ আগ পর্যন্ত আমার বিশ্বাস ছিল আমি যা করছি, আমি যা বলছি, আমি যে ধর্ম মানি এটাই সত্য, তুমি ভুল করছো। কিন্তু তোমার ঈমানি দৃঢ়তা, তোমার এই মজবুত ঈমান আর কথাবার্তা শুনে আমার মন বলছে আমি মিথ্যার মধ্যে ছিলাম, তুমি যা গ্রহণ করেছো এটা সত্য। বাবারে, আমি আর দেরি করতে চাই না, আমায় নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে, আমি ঘোষণা করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন কিশোর সাহাবী, 17 বা 19 কম বেশি এরকম বয়স, কিন্তু কেমন মজবুত ঈমান। আয়াত শোনার পরে মাকে শোনায় দিলেন, মা একবার না শতবার তোমার ইন্তেকাল আর মৃত্যু আমি দেখতে পারবো, কিন্তু আল্লাহ তার রাসূলকে ছাড়া যাবে না। ঈমান কেমন মজবুত, আল্লাহু আকবার। আমরাও বাবা মা, কেন বাবা মার উদাহরণটা গুরুত্বপূর্ণ, কারণ বাবা মায়ের চাইতে আপন এই দুনিয়াতে আমাদের কে আছে? আল্লাহর জন্য, তার রাসূলের জন্য প্রয়োজনে সেই বাবা মাকেও ভুলে যেতে হবে। সন্তানের চাইতে প্রিয় আমার কে আছে? কিন্তু সন্তান যদি আল্লাহদ্রোহী হয়ে যায়, সন্তান যদি নাস্তিক হয়ে যায়, সন্তান যদি মুশরিক হয়ে যায়, সন্তান ঘোষণা দিয়ে যদি কাফের হয়ে যায়, আমি তাকে স্নেহ মমতা দেব, কিন্তু সম্পর্ক রাখতে রাখতে আমার ঈমান হারা হয়ে যাবে, এমন কোন সিচুয়েশনে আমি যেতে পারবো না। স্বামী স্ত্রীর কত মধুর সম্পর্ক, কিন্তু আল্লাহ তার রাসূলের চাইতেও যদি, আল্লাহ তার রাসূলের চাইতেও যদি দুনিয়ার পাপ পঙ্কিলতাকে কেউ প্রাধান্য দেয়, যদি কুফরি করে, শিরিক করে, ইসলামের পরিপন্থী কাজ করে, তাহলে সেই সম্পর্ক রাখার কথাও ইসলাম বলে না। বলেন ঠিক কিনা? আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? আল্লাহ তার রাসূল সূরা আত-তাওবার 24 নম্বর আয়াতটা তাফসীর সহ ভালো করে পড়বেন। কোন সূরা? সূরা তাওবার 24 নম্বর আয়াত। ভালোবাসার একটা সিরিয়াল দেয়া হয়েছে। 1 নাম্বার, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? 2 নম্বরে যার জন্য বেশি ভালোবাসা থাকতে হবে তিনি হচ্ছেন বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 3 নম্বরে বলা হয়েছে ভালোবাসা যে বিষয়ের প্রতি বেশি থাকতে হবে, ও জিহাদিন ফি সাবিলি, আল্লাহর পথে জিহাদ, আল্লাহর পথে জিহাদ, ইসলামী আন্দোলন, ইসলামিক মুভমেন্ট। আপনার পছন্দ হতে পারে, না হতে পারে, আয়াত পড়ে দেখবেন। 3 নম্বর ভালোবাসা, অগ্রাধিকার দিতে হবে ইসলামী আন্দোলনকে, জিহাদ ফি সাবিলিল্লাহকে, আল্লাহর পথে কথা বলা, আল্লাহর পথে চলা, দাওয়াত, শাহাদাত আলান নাস, আল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, ইকামতি দ্বীন, কিতাল ফি সাবিলিল্লাহ। এরপরে হলো সিরিয়ালে মা বাবা যা আছে সব। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর গুণ যেটা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সদা সর্বদা ভরসা করতে হবে যার উপরে, তিনি কে? 65 নম্বর সূরা, সূরা তালাকের 3 নম্বর আয়াত কারিমার মাঝখানে আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ বাড়ি বাড়ি আল্লাহু আকবার।
আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট। যথেষ্ট আমাদের জন্য যিনি, তিনি কে? ভরসা করতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর কেবল আল্লাহর উপরই মুমিনদের তাওয়াক্কুল করা উচিত, ভরসা করা উচিত। ভরসা করব কার উপরে? আওয়াজ বাড়ি বলেন, কার উপরে? সেই ঘটনাও কারো অজানা নয়। হিজরতের সময় আল্লাহ রাসূলের সাথে সফর সঙ্গী যিনি ছিলেন, তিনি সাহাবীদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকরকে সাথে নিয়ে আল্লাহ রাসূল রওনা হয়ে গেলেন। এমন প্রতিকূল অবস্থায় কাফের সর্দাররা ঘোষণা করেছে, আল্লাহ রাসূলকে জীবিত কিংবা মৃত যারা নিয়ে আসতে পারবে 100 লাল উট তাদেরকে উপহার দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। ওই সময়ে সবচেয়ে দামি উট ছিল লাল উট। কাফের মুশরিক সর্দাররা ঘোষণা করেছে, আল্লাহর রাসূলকে জীবিত কিংবা মৃত যদি ধরে আনা যায়, গ্রেফতার করা যায়, নিয়ে আসা যায়, যারা এই কাজটি করবে বা যে এই কাজটি করবে 100 লাল উট উপহার দেয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এমন একটা কঠিন সময় আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে গুহায় আশ্রয় নিতে হলো। শত্রুরা চতুর্দিকে ঘিরে ফেললো। গুহার ভেতরে আছেন মাত্র 2 জন, একজন আল্লাহ রাসূল আর একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ঢোকার পরে চতুর্দিকে ঘোড়ার খুরের আওয়াজ পাওয়া যায়, এর মানে শত্রুরা আশেপাশে ঘোরাঘুরি করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের নিরাপত্তার কথা একবারও চিন্তা করেন নাই, কারণ সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে তাদের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন। আর আমরা যারা মুমিন মুমিনা, আমাদের জীবনের চাইতেও আল্লাহ রাসূলকে যদি বেশি ভালোবাসতে না পারি, মুমিন হওয়া যাবে? আওয়াজ বাড়ি, মুমিন হওয়া যাবে? এটা আমি বানায়া বলছি না, এটা রাসূলের সহিহ হাদিস। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি, তার পিতা, তার সন্তান, দুনিয়ার সব মানুষের চাইতে প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। পিতা মাতা, সন্তান সন্ততি, দুনিয়ার মানুষ যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তারা কত প্রিয়, সবকিছুর চাইতে আল্লাহ রাসূলকে বেশি প্রিয় মনে করতে না পারলে মুমিন হওয়া যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার খুরের আওয়াজ পেলেন। গুহায় আল্লাহর রাসূলকে নিয়ে তিনি ছিলেন। শত্রুরা ঘেরাও করে ফেলেছে। নিজের নিরাপত্তার চিন্তা করেন নাই, আল্লাহ রাসূলের নিরাপত্তা নিয়ে টেনশন করছিলেন। আল্লাহ রাসূলকে শুধু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়ার খুরের আওয়াজ পাওয়া যায়, এর মানে শত্রুরা কাছে চলে এসেছে, ঘিরে রেখেছে। আল্লাহ রাসূল তাকে সান্ত্বনা দিয়া আয়াতের ওই অংশ শোনায়া দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর রাসূল আবু বকরকে শোনায়া দিলেন, হে আবু বকর, লা তাহজান, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, মা'ানা, আমাদের সাথে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ বাড়ি বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলেন, আবু বকর চিন্তা কইরো না, তুমি মনে করছো আমরা দুইজন একা, না, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মানা, আমাদের সাথে আছেন। আল্লাহু আকবার। ফিলিস্তিনের শিশুদেরকে দেখেও কি আমরা শিক্ষা নিতে পারলাম না? ওরা বোমা মারে আর শিশুরা পাথর দিয়ে পাল্টা আঘাত করে। আল্লাহু আকবার। এই যে এরা মাজ মাওয়াজের উত্তরসূরি, ছোট বলতে এদেরকে অবহেলা করতে নাই, ছোটবেলা থেকে ট্রেন্ড আপ করতে হবে, ঈমানি চেতনা তাদের মধ্যে তৈরি করে দিতে হবে। ফিলিস্তিনের সন্তানদের জন্ম হয় বোমার আঘাত শুনে শুনে। আল্লাহু আকবার। ছোট বাচ্চারা, মেয়েরা পর্যন্ত দেখছেন কিভাবে ডেসপারেট, সেনাবাহিনীর হুমকি দেয়, আঙ্গুল দিয়ে দেখায়, থ্রেট করে, অস্ত্র শস্ত্র আর্মস, এগুলা M16 AK-47 থেকে আরো মারাত্মক অস্ত্র, এইরকম তাক করে এরা আঙ্গুল দিয়ে এরকম ভয় দেখায়। আল্লাহু আকবার। কিসের ভয়? মুমিনরা যেদিন থেকে আল্লাহর উপর ভরসা কমিয়ে দিয়েছে, যেদিন থেকে অন্যান্য শক্তির উপর ভরসা করতে শুরু করেছে, জাগতিক শক্তির উপর ভরসা করতে শুরু করেছে, সেদিন থেকে মুসলমানদের দুর্দশা আরো বেড়ে গিয়েছে। বলুন ঠিক কিনা? আল্লাহর উপর ভরসা করতে হবে। এতে রিজিকের কারণে হোক, রিজিকের টেনশনে হোক, অথবা বিপদে মুসিবতে হোক পড়লেও, যেখানে যে অবস্থায় থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, যে সিচুয়েশনে থাকুন না কেন, ইনশাআল্লাহ ভরসা করব কার উপর? আওয়াজ বাড়িয়ে বলে, কার উপর? আমাকে সর্বশেষ যখন মাহফিল থেকে নামার পরে অ্যারেস্ট করা হলো 17 সালের 17 ফেব্রুয়ারি, দুজন কর্মকর্তা ডানে বামে আমার আসছে। আমিও দুর্বল ইমানদার, কিন্তু চেষ্টা করি আল্লাহ যেন ভবিষ্যতে এর থেকে বেশি হিম্মত দান করেন। বলেন আমিন। হায়াত মতের তো কোনো গ্যারান্টি নেই, রিজিকের কোনো গ্যারান্টি নেই। দুদিক থেকে দুইজন আইসা পরিচয় জিজ্ঞেস করলো, কনফার্ম হলো আমি সেই ব্যক্তি। বললাম ঠিক আছে, ওসি স্যার একটু আপনাকে যাইতে বলছিলাম, চলেন। হ্যান্ডকাপ ছিল হাতে, আমার অ্যাটিটিউড দেখেই হ্যান্ডকাপ পকেটে ঢুকাই দিছে, কারণ ওনারা বলার আগে আমার গাড়ি রাইখে ওনাদের গাড়িতে আমি বসছি। থানা পর্যন্ত গেলাম, লকআপে কিছু সময় রাখলো। এরপরে এক কর্মকর্তা এসে বলল, মানে আমাকে করজোড়েই উনি সবিনয়ে বললেন যে ভাই আমরা তো বাধ্য, আমাদেরকে পাঠানো হয়েছে, আপনাকে নিয়ে আসতে হয়েছে, আমাদের ভুল বুঝবেন না, ক্ষমা করে দিবেন, বদুয়াটা দিয়েন না। আমি হাসলাম, কি বদুয়া দিবেন কেন? আপনার কি অপরাধ? আপনি তো কিছু করেন নাই, আপনি আইন শৃঙ্খলা, আপনাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা আপনি করবেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি, এবং এই দুই কর্মকর্তাই স্বীকার করেছেন বহু আসামি, যদিও আমরা আসামি না। আসামি তো এখন হইতে হলে যে আপনাকে অপরাধ করতে হবে এটা দরকার হয় না, আমাদের সমাজ এমনই হয়ে গিয়েছে। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, মাস্তানি করে, টেন্ডারবাজি করে, খুন খারাপি করে, বউরি পিটাইয়া, মামলা খাইয়া, এরপরে এই সেই কইরা জেলে যাবেন, লজ্জায় থাকবেন। আর আল্লাহর জন্য, তার রাসূলের জন্য হক পথে থাকতে গিয়ে জেল জরিমানা আসলে এটাও সুন্নাত, কোনো সন্দেহ নাই। তো অ্যাটিটিউড দেখার পরেই এরা হ্যান্ডকাপ পর্যন্ত আর পরায় নাই, কারণ এই আসামি পালাবে কি? আমি উঠার আগে গাড়িতে উঠে গেছে। ভরসা কার উপর? আওয়াজ বাড়ি বলুন, কার উপরে? এবং সেদিন ওসি সাহেব আমার সাথে যে কথাগুলো বলেছেন, আমি 2 মিনিটে একটা বক্তব্য দিয়েছি। বক্তব্য শুধু আপনাদের উদ্দেশ্যে দেই না, আল্লাহর রহমতে 2 মিনিটের যে বক্তব্য দেওয়ার পরে তিনি প্লিজড বলেন ওকে আমরা বুঝতে পেরেছি। আর আমার 2-3টা প্রশ্ন তিনি করেছেন, আমি 2 মিনিট বসে 2 মিনিট সময় দেন, 2 মিনিট বক্তব্য দিয়েছি। বক্তব্য থেকে প্রমাণ করার চেষ্টা করেছি আমরা অন্যায় করার চেষ্টা করি না, হক পথে চলার চেষ্টা করি, হক পথে থাকার চেষ্টা করি, ভরসা করি যার উপরে তিনি কে। আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে। আমার যদি ইন্তেকালের সময় আসে সবাই মিলে আমারে আটকাইতে পারবেন? আর আল্লাহ যদি আমাকে বাঁচাইতে চান সবাই মিলে আমার কিছু করতে পারবেন? আমাদের দুর্বল ঈমান। মরার আগে ভীরু কাপুরুষরা শতবার হাজারবার মরে যায়। মরার আগে শতবার মরার চাইতে একবার বিদায় নিন, বীর মুজাহিদের মতো। আল্লাহর উপর ভরসা বাড়ায় দিন। বহু লেবাসধারী লোকেরা লেবাস পরিবর্তন করে ফেলে শুধু ভয়ের কারণে। কিসের কারণে? আর আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। 1 নাম্বার খাউফ, ভয় দিয়ে তোমার দুনিয়ার ভয় ঢুকায় দেব।
দলের ভয় ঢুকায় দেব, রাষ্ট্রের ভয় ঢুকায় দেব, প্রশাসনের ভয় ঢুকায় দেব, মৃত্যুর ভয় ঢুকায় দেব, মামলার ভয় ঢুকায় দেব, আর অনেক ভয় ঢুকায় দেব। কিন্তু মুমিনদের ভরসা করতে হবে যার উপরে তিনি কে। আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে। কত ওয়াজ শুনেন, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়। ওয়াজ শুনে কয়জনের হেদায়েত হয়, কি ফায়দা ওয়াজ শুনে? অন্তত এই শিক্ষাগুলো নিয়ে যান। আসল মুমিন তারা, এরা জীবন যাবে আল্লাহর উপর থেকে ভরসা সরাবে না। বলেন ঠিক কিনা? এই গুণগুলো অর্জন করলে ফায়দা আছে। আল্লাহ দুনিয়াতেও যে সম্মান দিবেন না এরকম না। দুনিয়াতে আমরাও ক্ষমতা পাইতে পারি, দুনিয়াকে মুসলমান আবার নেতৃত্ব দেবে, কিন্তু আগে তো মুমিন ঠিকঠাক মতো হইতে হবে। আমাদের মধ্যে দুর্বলতা, বাতিল আর বিরুদ্ধবাদীদের দোষ দিয়ে লাভ আছে? আমরা ঠিক মতো নামাজ পড়ি না, আমরা ঠিক মতো রোজা রাখি না, আমরা ঠিক মতো যাকাত দেই না, আমরা ঠিক মতো হজ করি না, আমরা সত্য কথা বলি না, আমানতদারিতা রক্ষা করি না, ওয়াদা রক্ষা করি না, ভালো হয়ে চলি না, মন্দ কাজের সাথে যুক্ত থাকি। মাহফিলে শুনি, গানের অনুষ্ঠানেও মুখ ঢাইকা সুন্দর করে বৈশা যায়, আছে না? মোবাইলে ইউটিউবে মিজান আজহারের ওয়াজও চলে, আমির হামজার ওয়াজও শুনি, মামুনুল হক সাহেবের ওয়াজও শুনি, সাইদ হুজুরের ওয়াজও শুনি, লুৎফুর রহমান হুজুরের ওয়াজও শুনি, আবার উইথ মিউজিক সব চলে, আছে না নাই? ফায়দা কি? জীবনের প্রতিটা ক্ষেত্রে ভরসা করতে হবে যার উপরে তিনি কে। আর আরো দুইটা পয়েন্ট আছে, বেশি লম্বা করতে হবে না, এগুলো কমন। এক নাম্বার হলো চতুর্থ গুণাবলী, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ আদায় করে। নামাজ কি করে? হ্যাঁ, কায়েমের জন্য আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে দিয়েছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, পাঁচটা সালাত পড়ার জন্য, পাঁচ ওয়াক্ত সালাত পড়ার জন্য পাঁচটা সময় নির্ধারিত আছে, এটা আদায়ের নিয়ম। কিন্তু মূলত সালাত আদায়ের জন্য আসে নাই, কায়েম করতে হবে। রাষ্ট্রে কায়েম হবে দূরের কথা, আমার ঘরেই তো সালাত কায়েম নেই। বাবা নামাজ পড়ে ছেলে পড়ে না, মা নামাজ পড়ে মেয়ে পড়ে না। আর কোথাও কোথাও আছে উল্টা, ছেলেরে মাদ্রাসায় দিছে, নামাজ শিখে ফেলছে, বাবা ঠিক মতো নামাজ পড়ে না। ছেলে বাড়িতে বেড়াইতে আসছে, বাবা টকশু দেখতেছে, নাটক গান সিনেমা বললাম না ভদ্রতার খাতিরে, টকশু দেখতেছেন বড় টিভি স্ক্রিনে বসে, ড্রয়িং রুমে আজান হইতেই সাইলেন্ট, টেলিভিশন কি করলেন? সাইলেন্ট করলেন। এবার সাইলেন্ট করে, আব্বু, আমার আব্বু কই? জি আব্বু, আব্বু আজান হয়েছে, যাও তাড়াতাড়ি নামাজে যাও। আর নামাজ পড়ে আব্বুর জন্য দোয়া করবা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর দেখো তুমি হাফেজে কোরআন হইছো, তুমি যাদেরকে সুপারিশ করবা, তোমার আব্বু আর আম্মু কিন্তু আমরা 1 নম্বরে 2 নম্বরে থাকবো। পারলে আমার 1 নম্বরে সুপারিশ করবে, আমি জান্নাতে যেতে চাই। বাপরে বাপ, কত লোক জীবন দিয়া শহীদ হয়েও আল্লাহ শহীদরা আটকাবে। তুমি তো শহীদ হইতে চাও না, তুমি বীর মুজাহিদ দেখাইতে চাইছো, তোমার নিয়তে গরমিল ছিল, তুমি শহীদ না। নাউজুবিল্লাহ। কত লোক ইমানদারি করেও জাহান্নামে যাবে, আর উনি টেলিভিশন দেখে দেখে, আব্বু আমার যে সুপারিশ কইরো ভুলে যাইও না। জান্নাত কি এত সোজা? যারা খুব সোজা সোজা জান্নাতের পথ দেখাচ্ছেন, উনাদের কি অবস্থা হবে আল্লাহু আলাম। আল্লাহ যদি সহজে জান্নাত দিয়ে দেন, আমাদের তো করার কিছু আছে? করার কিছু আছে? একজন লোক মাত্র ঈমান আনলো, শাহাদা পাঠ করলো, কালেমা পাঠ করলো, এরপরে ইন্তেকাল করলো, রাসূল বলেছেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। তার কোনো ইবাদত করতে হয় নাই। আর আমি 70 বছর বয়স হয়ে গেছে, ঈমানদার, নামাজ ঠিক মতো নাই, রোজা নাই, আমল নাই, আখলাক নাই। ফজরের নামাজে আবার কেউ আছে সবার আগে যায়, আবার নামাজ শেষ করে সূর্য উদয়ের আগে দোয়া থইয়া ক্ষেত খামারে যায়, আইলিগা ঠেলা ঠেলি করি। এরকম লোক চট্টগ্রামে নাই। রমজান মাসে সবার আগে সাহরি খান, সবচেয়ে সুন্দর করে ইফতার খান, তারাবির নামাজ ঠিকঠাক, 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক, এটাও ঠিক। আবার রমজানের মাঝামাঝি যাইতে গিয়ে আবার কোন কি, এবার দিকে যোগাযোগ করো না। না, আমরা শেষের দিকে বাজার করব তো যোগাযোগ করব, টাকা পয়সার দরকার, সুদি কারবার, আছে না? কপালের দিকে তাকালে মনে হয় উনার চাইতে ওলি আল্লাহ বাংলাদেশে আর কেউ নাই, দুনিয়ায় কেউ নাই। ওইদিকে সুদের কারবারে নাম্বার 1, আছে না নাই? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সালাতের অন্যতম ফজিলাত বর্ণনা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আওয়াজ বাড়ি বলে আল্লাহু আকবার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। নিশ্চয়ই, এটা আল্লাহর ঘোষণা। নিশ্চয়ই, ইন্না, নিশ্চয়ই, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা তো সালাতের সাথে সম্পর্ক অশ্লীলতা থেকেও বাঁচতে পারি না, মন্দ কাজ থেকেও বাঁচতে পারি না। সমাধানটা কি? অনেক সমাধান আছে, একটা সমাধান দিয়ে যাই, এইপরেই নামাজের কথা শেষ। লাস্ট পয়েন্ট অল্প বলে এরপরে শেষ হবে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের শুরুতেই জানিয়ে দেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون অবশ্যই মুমিনরা সফল কাম। জানিয়ে দিয়েছেন কে? কারা মুমিন, কি তাদের গুণাবলী? এক নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে থাকে বিনয় অবনত, অর্থাৎ সালাতে থাকে খুশু খুদু। আমাদের সালাতে খুশু খুদু ঠিকঠাক মতো নাই, কষ্ট নেবেন না। খুশু খুদুর ব্যাখ্যা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আতা রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক মুফাসসিররা খুশু খুদুর ব্যাখ্যা দিয়েছেন। যেমন আমি সহজ করে বলি, নামাজে দাঁড়ালাম, ঘড়ি আছে না মসজিদে? কিছু লোক আছে নামাজে দাঁড়ালো আবার ঘড়ির দিকে তাকায়। মাগরিবের সালাতে ইমাম সাহেবের তো লম্বা করার দরকারটা কি আছে না? তারাবির নামাজ আসতেছে, আপনারা এলাকায় কি অবস্থা জানি না, মুরব্বীরা কষ্ট নিয়েন না, কমিটির মধ্যে ঝামেলা আছে। ইন্টারভিউ যখন নেয়, এক হাফিজ আসছে মনে করেন বাঁশখালী থেকে, আচ্ছা বাঁশখালী বাদে আবার ওরা গরম হবে সিলেট থেকে, এত দ্রুত গতিতে তেলাওয়াত করে ঠিক মতো বোঝা যায় না, কিন্তু কয় না ঠিক আছে, মাশাআল্লাহ সিলেট এক্সপ্রেস, খুব গতি ভালো। আর আরেকজন আপনারই এলাকার সন্তান এত সহি সুন্দর করে তেলাওয়াত করে, না ওকে যদি রাখেন তাইলে তো 2 ঘন্টা লাগবে, 2.5 ঘন্টা লাগবে, আছে না নাই? ও চাচা, ও চাচ্ছু, কোমরে ব্যথা থাকলে যদ্দূর পারেন করেন, আল্লাহর সাথে নামাজটারে টাইম না দ্রুত গতি কইরেন না। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে তাজউইদের সাথে সালাত আদায় করো। তেলাওয়াতের 4টা পদ্ধতি আছে, শুনুন। তেলাওয়াতের কয়টা পদ্ধতি আছে? 3টা অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য, একটা হলো গ্রহণযোগ্য নয়, হারাম। একটা হলো তারতিল, কারিয়ানা, ওই যে কারিয়া আব্দুল বাসিদের মতো টেনে টেনে 4 আলিফ লম্বা করে লবে, 3 আলিফ লম্বা করে পড়া, এটা পুরা হক আদায় করে। এরকম তেলাওয়াত করলে তো আসলে সাহারি মিস হয়ে যাবে, এটা দরকার নাই। দ্বিতীয় আরেকটা আছে, এটা হলো তারতিল, আর এরপরে আছে তাদউইব, মাঝামাঝি, দ্রুত এবং তারতিলের মাঝামাঝি। আরেকটা আছে হাদার, এটা হলো দ্রুত গতিতে হক আদায় করে তেলাওয়াত করা। بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر। এটা আমার তেলাওয়াত, আমি তো হাফেজে কোরআন নই, সৌভাগ্য হতো যদি হাফেজে কোরআন হতে পারতাম। আল্লাহ তাআলা হাফেজে কোরআনদের প্রতি রহম করুন, বলেন আমিন। তাদেরকে বড় আলেমে দিনও বানায় দিন, বলুন আমিন। মোটামুটি বোঝা যায় হক আদায় করে। আর আরেকটা হলো ইদমাজ, যেটা সম্পূর্ণরূপে হারাম। কিছু জায়গায় বলিং তালেম দাফালুন এগুলো বোঝা যায়, আর কিচ্ছু বোঝা যায় না। এরকম নামাজ পড়ার মাধ্যমে
কোরআনের বিকৃতি হয়, সালাত বিনষ্ট হয়, কবিরা গুনাহ হবে, বলুন ঠিক কিনা? আর শুধু মারামারি 8 রাকাত আর 20 রাকাত নেই, আল্লাহর রাস্তায় এগুলো বাদ দেন, আল্লাহর রাস্তায় বাদ দেন। ইমানে চেতনা বাড়ায় দেন, হক আদায় করে তেলাওয়াত করুন, হক আদায় করে সালাত আদায় করুন। তাইলে খুশু হুদুর সাথে নামাজ পড়া। কিছু লোক আছে দাড়ি রাখছেন তো মাশাআল্লাহ, নামাজে গেলেই সুন্নত নিয়ে খেলা করে, আছে না নাই? সব দাড়ি মনোযোগ ওই দিকে। কেউ আছে চুলকানি থাকতেই পারে, নামাজে গেলে চুলকানি বেড়ে যায়। আর শেষ বৈঠকে কমন, আপনার পড়া শেষ, ইমাম সাহেবের সিগন্যাল দেয়, আছে না নাই? আমারও কয়েকদিন থেকে কাশির একটু প্রবলেম আছে, শেষ হচ্ছে না পুরোপুরি। তো বাস্তব কারণে যদি হঠাৎ করে কাশি চলে আসে, আল্লাহ মাফ করুন, কিন্তু কিছু আছে বদভ্যাস, সিগন্যাল দেয় ইমাম সাহেব আমার তো শেষ, আপনি সজাগ না ঘুমে, আছে না নাই? খবরদার এই কাজ করবেন না। একটা ইবাদত আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটাতে পারে, পূর্ণাঙ্গ মুমিন বানায় ফেলতে পারে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মতো প্রস্তুতিতে সহযোগিতা করতে পারে। প্রথমতম ইবাদত হলো সালাত। তবে সালাতটা খুশু হুজুর সাথে, একাগ্রতার সাথে, সময় মতো হেফাজত করে, আহকাম আরকানগুলো যথাযথভাবে আদায় করে আমরা যেন সালাতটা আদায় করতে পারি, কায়েমের চেষ্টা করতে পারি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। শেষ পয়েন্ট বলেই শেষ করব, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে। কিভাবে ব্যয় করবেন, কখন কিভাবে ব্যয় করবেন, দেখেন আল্লাহ তাআলার একটা আয়াত স্মরণ করি, এই পয়েন্ট শেষ। দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 274 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের ব্যাপারে সুন্দর নির্দেশনা, সুস্পষ্ট ধারণা জানায় দেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, সুবহানাল্লাহ বলেন। অতএব তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না, বলেন আল্লাহু আকবার। তাইলে মৌলিক একটা ধারণা পাইলাম, রাতেও দান করব, দিনেও দান করব। কেউ বিপদে পইরা বাড়িতে এসা, আব্দুল জব্বার ভাই বাড়িতে আছেন? কে? আমি আব্দুল করিম। আচ্ছা, কেন? একটু সহযোগিতার দরকার, সকালে আসো। আমার রাতে ইমার্জেন্সি, সকালে আসো। ভাই খুব ইমার্জেন্সি, যাও সকালে আসো, রাতে দান করি না, আছে না নাই? বাপরে বাপ, দিনে রাতে সব সময় দান করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, গোপনে দানের ফজিলত বেশি। গোপনে দান করলে এমন ভাবে দান করবেন, রাসূল শিখিয়েছেন, ডান হাত কি দিল, বাম হাত যেন টের না পায়। তবে সিররাম ওয়া আলানিয়া, এই আয়াত প্রমাণ করে গোপনেও দান করবেন, প্রকাশ্যেও দান করবেন। ফয়সালা কার? আওয়াজ বাড়ি বলো কার? তবে প্রকাশ্যে দানের ক্ষেত্রে নিয়তটাকে সহি রাখলেই হবে। লোকেরা দানবীর বলবে, দানশীল বলবে, এই চিন্তা থেকে না। আল্লাহ রাসূল মজলিসে একসাথে তবুকের যুদ্ধে বলেন নাই যার যতটুকু আছে সর্বোচ্চ দাও, এরপরে হিসাব করছেন, আবার জিজ্ঞেস করছেন। তাহলে জিজ্ঞেস করলে কি জানা হয় না কে কতটুকু দিল? তুমি কতটুকু দিয়েছো? এতটুকু। তুমি কতটুকু? 8 ভাগের 1 ভাগ। তুমি 4 ভাগের 1 ভাগ। তুমি অর্ধেক। আবু বকর কই? সুবহানাল্লাহ বলেন। অনেকে আছে কম থাকলে দিতে চায় না, আমি তো খাই, আমি নেই, আমি আবার দেব। এই মানসিকতাকে বদলাইতে হবে। আপনি প্রয়োজনে 10,000 টাকা সহযোগিতা নিয়েছেন, আপনার সামর্থ্য নাই, অভাবে কষ্টে আছেন, আপনি প্রয়োজনে 10 টাকা হলে দান করুন। দান করার থেকে ধনী গরিব মধ্যবিত্ত কেউ বাদ যাবেন না। যত দান করবেন আপনার রিজিকে বরকত যিনি দিবেন তিনি কে? রিজকুন কারীম, সম্মানজনক রিজিক দিবেন কে?
এজন্য আল্লাহ রাসূল বলে, কে আবু বকর কোথায়? লুকিয়ে, উনি লজ্জায়, কারণ অল্প জিনিস পুটলির মধ্যে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, আজকে যার দান আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে আমার আবু বকর। সুবহানাল্লাহ। তাহলে প্রকাশ্যে হিসাব নিকাশ করেছেন, দান করেছেন প্রকাশ্যে, নিয়তটা সহি রাখলেই চলবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু এরকম বর্ণনা পাওয়া যায়, আল্লাহ রাসূল দানের ফজিলত বর্ণনা করেছেন একটু পরে। ওসমান রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ আমি এতটুকু দিলাম। একটু পরে আবার হাত তুলছেন ওসমান, ইয়া রাসূলুল্লাহ আরেকটা ফজিলত বর্ণনা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আরো এতটুকু দিলাম। সুবহানাল্লাহ বলেন। একটু পরে আল্লাহ রাসূল ফজিলত আরেকটা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আরো তো দিলাম। সুবহানাল্লাহ। আসুন আমরা এই 5টি গুণে গুণান্বিত হই, তাহলে আমরা প্রকৃত আসল মুমিন হব। 1 নাম্বার, আমরা জিকিরের ব্যাপারে যত্নশীল থাকবো। আল্লাহর স্মরণ হলেই ওয়াজিলাত কুলুবুহুম, আমার অন্তর যেন কেঁপে ওঠে, তাহলে আমি মুমিন। শুনুন, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ কার অন্তরে জাগ্রত থাকলে সে কোনোদিন কোনো অপরাধ করতে পারবে না। আমি হই আর আপনি হই, আল্লাহর স্মরণ থাকা অবস্থায় কেউ কোনো গুনাহ করতে পারবে? পারবে না তো। আল্লাহর জিকিরটা স্মরণে আসে, আল্লাহ কিন্তু স্মরণ করায় দেন, কিন্তু আমরা শয়তানের প্রভাবে প্রভাবিত হয়ে আল্লাহকে ভুলে যাই। আল্লাহর স্মরণ যত জাগরুক রাখবেন, ঈমান তাজা থাকবে, কম্পন অন্তরে থাকবে। 2 নম্বরে, বেশি বেশি তেলাওয়াত করবেন, অধ্যয়ন করবেন, কোরআন চর্চা করবেন, কোরআন পড়বেন, বুঝবেন, মানার চেষ্টা করবেন, প্রচার প্রসারের চেষ্টা করবেন, প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন। ঈমান ক্রমান্বয়ে বাড়ায় দিবেন তিনি কে? 3 নম্বরে, সব সময় ভরসা করব কার উপর? আল্লাহর উপর। 4 নম্বরে, সালাত কায়েমের চেষ্টা করব। 5 নম্বর, আল্লাহ যে রিজিক দিয়েছেন তার থেকে ব্যয় করার চেষ্টা করব। আর এই 5টা গুণে গুণান্বিত হলে আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের কাছে বড় উচ্চ মর্যাদা রয়েছে, ওয়া মাগফিরা, রয়েছে ক্ষমা। আল্লাহ ক্ষমা না করলে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। 3 নম্বর, ওয়ারিজকুন কারীম, সম্মানজনক রিজিক। শুনুন, বেশি সম্পদ যেভাবে আমাদের কি ঈমান দুর্বল হওয়ার কারণ হিসেবে দাঁড়ায়, একেবারে অভাব অনটনও কিন্তু মানুষের ঈমানকে দুর্বল করে দেয়, শিরকের দিকে পর্যন্ত ধাবিত করে, কুফরের দিকে ধাবিত করে, নাশকর বান্দা বানায় দেয়। এজন্য আল্লাহর কাছে পানা চাইবেন। আর একটা দোয়া সব সময় করবেন। অনেকে, হুজুর আমার সম্পদ বাড়ানোর জন্য একটু দোয়া, আপনি নিজেই চেষ্টা করেন, এই গুণগুলো অর্জন করেন, ঈমান আমল ভালো রাখেন, এমনি বাড়বে। আর দোয়ার মধ্যে স্পেসিফিক অনেক দোয়া আছে, এর মধ্যে একটা দোয়া আছে কমন, জানি পড়ি না, পড়বেন, দেখবেন আল্লাহ চাইলে দুনিয়াতেও হাসানা দান করবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাসূলের সম্পদ ছিল, কিন্তু এটাই রাসূলের গুণ, তার সাথে তুলনা চলবে না। তিনি সম্পদ জমা করে রাখেন নাই। এমনকি ইন্তেকালের আগে আয়েশাকে জিজ্ঞেস করছেন, স্বর্ণ মুদ্রা আর কি সম্পদ আছে এগুলো দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমাকে পর্যন্ত অনেকে সাজেস্ট করে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত লোকদের মধ্যে এমন লোক আছে সাজেস্ট করে যে ভাই শুধু আখিরাতের চিন্তা করলেই কি চলবে? দুনিয়ার জন্য কিছু লাগবে না? হ্যাঁ লাগবে। সন্তানদের ভবিষ্যতে কিছু লাগবে না? লাগবে কি লাগবে না? লাগবে। কিন্তু অতিরিক্ত টেনশন করেন না। সন্তানের ফিউচার চিন্তা করতে করতে হালাল আর হারাম মিলাইয়া সম্পদ গড়ে তুলবেন যে আশায়, সেই সন্তান দেখবেন সুসন্তান না হয়ে কুসন্তান হয়ে যেতে পারে। বলেন ঠিক কিনা? আমার মরহুম আব্বাজান একজন আইনজীবী ছিলেন। এই পথে সৎ থাকা যে কত কঠিন, এটা মানে বর্ণনা করা কঠিন। সততার সাথে চলার চেষ্টা করেছেন। একবার একজন লোক বললেন আব্বাকে, ভাই আপনি তো চাইলে সন্তানদের জন্য অনেক কিছু করতে পারেন, যা ইনকাম করেন তাও তো দেখি ব্যয় করে দেন, দান খয়রাত করেন, অথবা বাচ্চাদের বেশি বেশি খাওয়ান, এগুলো কিছু জমা করে একটু বাড়ি গাড়ি কিছু কইরা যান, তাহলে ফায়দা হবে। তো ওনার একটা কথা ছিল, যার সম্পদ কম আখিরাত তার হিসাব কম। সুবহানাল্লাহ। আর আরেকটা জিনিস, আমরা মাঝে মধ্যে ছোট্টবেলায় আব্বাকে হারাইছি, পর্যালোচনা করতাম যে আরে আব্বা আসলে আমাদের জন্য কিছু করে যেতে পারলেন না, কারণ আব্বার মামলাগুলো দিয়েই যিনি পরবর্তীতে দাঁড়াইছেন তার আছে ডুপ্লেক্স বাড়ি, সুন্দর গাড়ি। আমি কাউকে অসম্মান করছি না, তিনি হালাল পথে উপার্জন করছেন, আমরা বলি নাই হারাম, কিন্তু তার ডুপ্লেক্স বাড়ি আছে, সুন্দর দামি গাড়ি আছে। আমার আব্বা তো কিছু রেখে দেয়। একই মামলা, আব্বারই স্টুডেন্ট তিনি, কিন্তু তিনি করতে পারলেন, আব্বা করতে পারলেন না। তবে আমরা আল্লাহর
আল্লাহর শুকরিয়া আদায় করি। পারিবারিক বৈঠকে এই কথা অনেকবার আমরা স্বীকার করেছি যে আল্লাহ তাআলার খাস মেহেরবানি, আব্বা সম্পদ রাইখা গেলে আমরা 6 ভাই 2 বোন হয়তো মানুষের মতো একজন মানুষ হইতাম না। সম্পদ রাইখা যান নাই, কিন্তু কি যেন দোয়া করছেন আল্লাহ তাআলা আস্তে আস্তে একটা কিনারে সবাইকে একটা একটা পর্যায়ে যা রাখছেন, আলহামদুলিল্লাহ, যে পর্যায়ে রাখছেন ভালো রাখছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এজন্য আমি অনুরোধ করব, আসুন আল্লাহ তাআলা সম্মানজনক রিজিক দিবেন, টেনশন করার হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা যেন আমাদের ইমানের সেই পরীক্ষায়, ইমানের সেই ব্যাপারে সচেতন থাকতে পারি, প্রকৃত মুমিনের কাতারে শামিল হতে পারি। আল্লাহ তৌফিক দিন, আমিন।